নমস্কার বন্ধুরা, আমি তাপসী। সবাইকে স্বাগত জানিয়ে রান্নার পর্বে আজ শেয়ার করতে চলেছি বাঙালির অতি প্রিয় ট্র্যাডিশনাল একটা রেসিপি, পাঁচমেশালি শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো বন্ধুরা, একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। তো আসুন বন্ধুরা, পাঁচমেশালি শুক্তো বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি, এখানে একটা আলু নিয়েছি, এখানে বেগুন, একটা করলা, আর সজনে ডাঁটা, পেঁপে আর কাঁচকলাটা কেটে আমি হলুদ জলে চুবিয়ে রেখেছি, কারণ কাঁচকলাটা কেটে রাখলে আগে থেকে কালো হয়ে যায় বলে। আর এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। সবজিগুলো সব একই রকম কেটে নিয়েছি, একই রকম সাইজ করে, কারণ এটা অন্য কোনো কারণ নয়, দেখতে শুধু ভালো লাগার জন্য। শুক্তো বানানোর জন্য গ্যাসটা আমি অন করে দিয়েছি। প্রথমে আমি 5 ফোড়নটা ভেজে নেব। একদম ধিমে আছে আমি 5 ফোড়নটা ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি বড়ি ভেজে নেব। বিউলির ডালের বড়িগুলো আমি সরষের তেল দিয়ে ভেজে তুলে নেব। ধিমে আঁচেই বড়িটা নাড়াবো, নাহলে বড়িটা পুড়ে যেতে পারে। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটা আমি এবার তুলে নেব। এবার ওই একই কড়াতে আমি তেল দেব। দিয়ে কেটে রাখা করলাগুলো আমি লাল করে ভেজে নেব। এই শুক্তোটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু করলার তো একটা নিজস্ব তেতো আছে, তাই এটা যদি লাল করে না আমরা ভেজে নিই তাহলে একটু বেশি পরিমাণ চিনি দিতে লাগে। তাই করলাটাকে আমি যতটা সম্ভব চেষ্টা করব একটু বেশি করে ভেজে নিতে, যাতে তেতো ভাবটা একটু কমে যায়। দেখুন, করলাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলো তুলে নেব অন্য একটা পাত্রে। ওই একই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা আর একটা রাঁধুনি আমি ফোড়নে দিয়ে দেবো। দিয়ে সমস্ত সবজি আমি একে একে দিয়ে দেবো। প্রথমে দেব পেঁপে, তারপর দেব আলু, তারপর সজনে ডাঁটাগুলো দেব, সবশেষে বেগুন দেব। দিয়ে আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করি। এবার দেব হলুদ জলে চুবিয়ে রাখা কাঁচা কলাগুলো। দিয়ে সমস্ত সবজিগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে অল্প মাঝারি করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দেব প্রথমে। দেখুন, আমি যে জলটা দিলাম পুরোটা ডুবে যায়নি। এবার আমি এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার মতন। তারপর পরে আমি দুধটা দেব, সেরকম বুঝে আমাকে জলটা দিতে হয়েছে। ঝোলটা আপনারা কেমন খাবেন সেরকম বুঝে জল দেবেন। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা করলাগুলো। সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা সময় এবার নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, সবজিটা আমার ফুটতে শুরু করেছে। এবার এই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আমি ঢেকে দেব কিছুক্ষণ। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দুধটা দিয়ে দেব।
আর দেব ভেজে রাখা বড়িগুলো, দিয়ে আবার কিছু সময়ের জন্য আবার আমি ঢেকে দেব। দেখুন বন্ধুরা, পুরো সব কিছু মিশে গেছে একসঙ্গে। এবার আমি একটু রাঁধুনি বেটে রেখেছি, এই রাঁধুনি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর 1 চা চামচ সর্ষে বাটা দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব। এবার দেব স্বাদ মতো চিনি, আর দেব 2 চামচ ঘি, আর প্রথমে একদম সবার প্রথমে যে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দেব, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বড়িটা যাতে না ভেঙে যায় সেটা একটু খেয়াল করতে হবে। আর 2 মিনিট আমি মোট ফুটতে দেব। কমপ্লিট হয়ে গেল আমার 5 মেশালি শুক্তো।